السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد. আলহামদুলিল্লাহ আমরা পড়ছিলাম আল মুনতাখাব মিন আহাদিস আল আদাব ওয়াল আখলাক, এই কিতাবটি থেকে কিছু হাদিস পড়ছিলাম। আজকে আমরা যে অংশটুকু পড়ব, অংশটুকু অধ্যায় হচ্ছে বাবুন আল হায়া ওয়া ফাদলু। আল হায়া ওয়া ফাদলু, হায়া ওয়া ফাদলু। হায়া শব্দটির অর্থ আমরা সাধারণত বুঝি যে লজ্জা, যেটাকে বলা হয় লজ্জা বাংলা ভাষায়। আরবি ভাষাতে এটাকে বলে তাগাইয়ুরুন ওয়া ইনকিসার। কোনো বিষয়ে বলতে গেলে মুখে বাধা আসে, মুখে বলতে পারে না, ভেঙে যায় কথা লজ্জার কারণে, মানে কোনো কারণে, যেই কারণে কথা আটকে যায়। এটা কোনো মানুষ বলতে চায় না কেন? যে ভয়ে, অথবা তার নিন্দা হবে, কেউ খারাপ বলবে, এই কারণে। শরীয়তের পরিভাষায় লজ্জা হচ্ছে, হায়া হচ্ছে দুটি জিনিসের নাম। একটি হচ্ছে এমন একটি চরিত্র যার কারণে অন্যায় কাজ থেকে মানুষ বাঁচতে পারে, অন্যায় কাজ দূরে থাকে, আর হক দেওয়ার ক্ষেত্রে কোনো রকমের কমতি করতে পারে না। মানুষের আল্লাহর হক, বান্দার হক আদায়ের ক্ষেত্রে কোনো কমতি করে না, এবং অশ্লীল কোনো কাজ সে করে না। এটা হচ্ছে হায়ার মূল অর্থ সারাইভাবে। তো আমরা যদি দেখি, হায়ার কিছু ফজিলত আছে। এক নম্বর ফজিলত হচ্ছে আর হায়া সিফাতুল মিন সিফাতির রহমান। আল্লাহ তাআলার একটি গুণ হচ্ছে হায়া। দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীম। আল্লাহ তাআলা লজ্জাশীল, হাইয়ুন কারীম, এবং অত্যন্ত দানবীর, দানশীল, দান করেন তিনি। বান্দা যখন তার হাত উপরের দিকে উঠায়, আল্লাহ সেটা খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা লজ্জা আল্লাহর একটি গুণ, আল্লাহর গুণ, এক নম্বর। দ্বিতীয়ত, লজ্জার নবীদের গুণ, লজ্জা নবীদের গুণ। নবীদের গুণ হচ্ছে যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন দেখলেন যে তাকে জুলাইখা ডাকছিল, তো লজ্জা করে পালাতে আরম্ভ করলেন, দরজা দিয়ে পালাতে আরম্ভ করলেন। এবং প্রত্যেক নবীরই গুণ ছিল এই লজ্জা, হায়া। প্রমাণ আরেকটা হাদিস আমরা পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যে জিনিসটা সমস্ত নবীদের থেকে ওয়ারিশ সূত্রে পেয়েছে, তা হচ্ছে তুমি যদি কোনো লজ্জা না করো তো তোমার যা ইচ্ছা তা করতে পারো। অর্থাৎ আগে লজ্জা প্রত্যেক নবীদেরই ওয়ারিশ, এটা বোঝানোর জন্য লজ্জাকে নবীদের ওয়ারিশ, নবীদের থেকে মিরাস হিসেবে প্রাপ্ত জিনিস। তৃতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অত্যন্ত লজ্জাশীল ছিলেন। সাহাবা কেরাম বলতেন যে একজন কুমারী নারী তার একান্ত ঘরে যেরকম লজ্জাবোধ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম প্রত্যেকটি কথায় লজ্জাবোধ করতেন। কেউ খারাপ কথা বলে তিনি সহ্য করতে পারতেন না। এটা কারণ হচ্ছে এটা খুব লজ্জার বিষয়, তিনি কোনো ইঙ্গিত করতেন কথায়। এই জন্য তার পুরো জীবনে কোথাও এমন কোনো শব্দ পাওয়া যায়নি যা অশ্লীলতা প্রকাশ করে। দেখুন, বাথরুমে যাওয়ার জন্য ব্যবহার করতেন গায়েত শব্দটি। গায়েত এমন জায়গা, সমতল ভূমিতে যাইতেন রসুল। যখন সমতল ভূমিতে যাইতেন, রসুল বলছেন তোমরা যখন সমতল ভূমিতে যাবে দূরে যাবে। সমতল ভূমি যাওয়ার অর্থ কি? বাথরুম সারার জন্য শব্দটা উচ্চারণ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধানে বলেছেন। এরকম বেশ কিছু শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন, তিনি উচ্চারণের ক্ষেত্রে খুব এমন শব্দ ব্যবহার করতেন যেটা কেনায়া হয়, বোঝা যায়, কিন্তু স্পষ্ট বলতেন না, কারণ লজ্জার কারণে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা একটা ভূষণ ছিল। তাহলে আমরা দেখতে পাইলাম যে লজ্জা নবীদেরও ভূষণ এবং নবীদেরও একটি গুণ। তৃতীয়ত, নেককার আল্লাহর বান্দাবান্দীদের গুণ হচ্ছে লজ্জা। দেখুন, যেই নারী মুসা আলাইহিস সালামকে ডাকতে গিয়েছিল, তিনি আল্লাহ তাআলা বলছেন জাআতু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়াইন, দুজনের একজন আসছে লজ্জা করতে করতে আসছে, খুব মানে কথা বলতে পারছে না। সে এসে বললো একটুকু যে আমার বাবা ডাকছে, আমাদেরকে যে পানি পান করাইছেন এটা আপনাকে প্রতিদান দিবেন, এটুকু বলেছেন। আল্লাহ তাআলা উল্লেখ করেছেন তামশি আলা ইস্তিহয়াইন। আল্লাহর কাছে পছন্দ হয়েছে এই নারীর চলন, কথাবার্তা, বলন পছন্দ হয়েছে, এই জন্য আল্লাহ উল্লেখ করে দিয়েছেন কোরআনে কারিমে, কিয়ামত পর্যন্ত এটা পড়লে সওয়াব হবে। তামশি আলা ইস্তিহয়াইন, এই নারী অত্যন্ত লজ্জার সাথে হেঁটে আসছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে।
তিনি এসে বললেন, কি বললেন, যে আমার বাবা, আপনি যে আমাদেরকে পানি পান করিয়েছেন এই জন্য আমার বাবা আপনাকে পুরস্কৃত করবেন, আপনি চলুন। তারপর কোনো কোনো বর্ণায় আসছে তিনি পথ দেখিয়ে দিয়েছেন, সামনে হাঁটেননি, কারণ মেয়েরা সামনে হাঁটতে খারাপ দেখা যায়, এটা কোনো বর্ণায় আসছে। এটা হচ্ছে লজ্জার পূর্ণ দিকটা নেককার বান্দাদের মধ্যে সবসময় ছিল। চতুর্থত, লজ্জা পুরুষের জন্য সুন্দর, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, নারীদের জন্য সবচেয়ে বেশি সুন্দর, নারীদের জন্য সবচেয়ে বেশি সুন্দর। কারণ এটা আসলে তাদের গুণ হওয়া স্বাভাবিক। যেই নারী পুরুষের মতো চলাফেরা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাদের লানত করবে, মুতারাজ্জিলাত, অর্থাৎ পুরুষের মতো চলাফেরা করে, এটা আল্লাহর কাছে পছন্দনীয় জিনিস নয়। এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি গুণ, নারীদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। পঞ্চম যে ফজিলত এটা, সেটা হচ্ছে লজ্জার কারণে কোনো কোনো ইয়ার জিনিসও, খারাপ জিনিসও সুন্দর হয়ে যায়। অর্থাৎ লজ্জার কারণে প্রকাশ করে নাই, নিজে বলতে পারে নাই, কইতে পারে নাই কোথাও, হ্যাঁ, কথা যেখানে যেখানে সেখানে কথাবার্তা নারীরা যদি বলে ফেলে, পুরুষও যেখানে সেখানে কথাবার্তা বললে ভালো দেখায় না। আজ আমাদের কি হচ্ছে, যেখানে সেখানে কথাবার্তা বলছে, প্রকাশ করে, এটাকে স্বাধীনতা মনে করা হচ্ছে। এমনকি কখনো কখনো এটার নাম দিয়েছে টাবু ভাঙ্গা। টাবু ভাঙ্গা বুঝছেন না? টাবু ভাঙ্গা, মেয়েদের স্কুলে যায় কেউ কেউ গিয়ে তাদেরকে আজে বাজে কথা বলে, এটার নাম হচ্ছে যে তাদেরকে তাবু করতে হলো গোত্র প্রথা বলে, এটাকে তাবু বলা। এরা মনে করেছে যে আমাদের মেয়েরা যে লজ্জাশীলা, দিনের উপর থাকে, বাড়তি কথা বলে না, হ্যাংলামি করে না, যা ইচ্ছে তা করে বেড়ায় না, এটাকে তার নাম হচ্ছে ট্যাবু। ট্যাবু এটা আসলে ওই অর্থাৎ গোত্রের কোনো একটা দোষকে বোঝানো হয় আগের দিন। এটা তারা তুলনামূলক ধর্ম তত্ত্ব আলোচনা করে, তাদের মধ্যে এটা আছে, আমাদের বইতে উল্লেখ করা আছে। তো এরা মনে করে ট্যাবু ভাঙতেছে, অর্থাৎ তারা মনে করে এটা দিয়ে আমাদের মেয়েদের লজ্জা দূর করে একটা বড় ভালো কাজ করতেছে, নাউজুবিল্লাহ। দেখবেন আমাদের এটা শিখানো হয় কিভাবে, এখন দেখবেন রেডিও অমুক, রেডিও তমুক, এত FM রেডিও বেরোচ্ছে না, এখন দেখবেন রাতের বেলা দেখবেন যদি আপনি খোলেন কোনো রেডিও, দেখবেন যে আপনাকে বলতেছে মেয়েকে, আপনার স্ত্রীকে অমুককে তমুককে কেউ ফোন দিতেছে, হ্যাঁ আমার কোনো বন্ধু নাই, তোমার বন্ধুর ব্যবস্থা করে দেবো। এগুলো সবই হচ্ছে এই লজ্জা দূর করার জন্য শয়তানি পদ্ধতি, আর কিছুই না। তো এগুলো যদি কোনো লজ্জা থাকে সেগুলি করবে না। তাহলে একজন মানুষ লজ্জার কারণে এই অন্যায় থেকে বেরিয়ে আসতে পারে, এই গুনাহ থেকে বেরিয়ে আসতে পারে। আর কখনো কখনো এই এই লজ্জা যদি হারিয়ে যায়, তো একটা ভালো কাজটা অসুন্দর মনে হয়। একটা মেয়েকে লজ্জাশীলা দেখলে আপনার বিয়ে করতে ইচ্ছা করবে, কিন্তু যদি কোনো মেয়েটা যদি নির্লজ্জ হয়, বলবে যে বাবা যেই দজ্জাল, ওর কাছে হাঁটা যাবে না, মানে এটা আসলেই মানুষের কাছে অশোভনীয় হয় না কখনো। এমনকি সারা বিশ্বের সব জায়গাতেই এটা কখনো মেয়েদের জন্য, বা লজ্জা নাই যার, তাকে কেউ কোনো পছন্দ করে না, কোনো পছন্দ করে না। ষষ্ঠ যে গুণটি আমরা বলতে পারি সেটা হচ্ছে, যে কোনো চরিত্রের মূল হচ্ছে কিন্তু লজ্জা। কেন আপনি কার সাথে আপনার কর্মকাণ্ড পরিচালনা করতেছেন দুনিয়াতে, হয় আল্লাহর সাথে না বান্দার সাথে, এবং এটার মূল কারণ হচ্ছে আপনি আসলে কি আল্লাহ তাআলাকে যথাযথভাবে আল্লাহর সাথে আপনি লজ্জাবোধ করছেন কিনা, এটা দেখা। আর মানুষের সাথেও আপনার আচার আচরণে প্রকাশ পাবে আপনি লজ্জাবোধ করছেন কিনা সেটা। সপ্তম যে কারণ সেটা হচ্ছে যে যার লজ্জা থাকে, বুঝলেন, বাকি চরিত্র আমার বাকিটুকু বাকি আছে, লজ্জা নাই, চরিত্রের বাকিটুকু আর অবশিষ্ট নাই, এটা বুঝতে পারবেন। অষ্টম যে উপকার সেটা হচ্ছে ইসলামের চরিত্র হচ্ছে মূলত লজ্জা। তথাকথিত এক মহিলা বাংলাদেশ থেকে পালিয়ে বিভিন্ন দেশে হেঁটে বেড়াচ্ছে, গ্রন্থ লিখেছে লজ্জা নামে। তার যদি লজ্জা না থাকে আমরা কি করব? তার লজ্জা যদি না থাকে, সে নির্লজ্জ হয়, এটা তার ব্যাপার। মানুষ যখন নির্লজ্জ হয়ে যায় তখন কিছু বাকি থাকে না, সে নির্লজ্জ। কিন্তু তাই বলে মুসলিমদের ইসলামের লজ্জাকে সে অপমান করে কথা লিখবে, বই লিখবে, গ্রন্থ লিখবে, সেটা আসলে গ্রহণযোগ্য না। এরকম তার সে যদি কোনো ধর্ম মানে না বলেই সেটা বলতেছে, সে যেটা মানে ওটার বিরুদ্ধে বললে সে আবার খেপে যাবে। যেমন সে যে লজ্জাহীন, নির্লজ্জ এবং চরিত্রহীন, এটা যদি বলতে গিয়ে সে আবার রেগে যাবে। তো বুঝা, তারও কিছু ব্যাপার আছে রেগে যাওয়ার, আমাদেরও অধিকার আছে রেগে যাওয়ার, যে আমাদের দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে সে কথা বলছে। প্রত্যেকে তার জায়গাতে থাকা উচিত, আরেকজনের উপরে আক্রমণ না করা উচিত। আমাদের যে অধিকার আছে রাগ করার, এবং আমাদের অধিকার আছে তার বিরুদ্ধে কথা বলা, এটা বোঝা উচিত। কারণ সে ওইভাবে বলতেছে আমাদের বিরুদ্ধে, তার বিরুদ্ধে এইভাবে, তাকে যদি কেউ যদি ব্যবসা বলে, কিছু বলার নেই, বাস্তবতা তাই। এরকম কেউ যদি খারাপ কথা বলে, আমাদের কিছু করার নেই, কারণ সে তো আমাদের উপর আক্রমণ করে যাচ্ছে, আমাদের উপর আক্রমণ করছে, কিন্তু আমরা তো বলি না তাকে কাউকে কিছু, কারণ এরকম খারাপ কথা বলা আমাদের শিখি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, সেটা হচ্ছে ইন্না লিকুল্লি দীনিন খুলুকান ওয়া খুলুকুল ইসলাম আল হায়া। ইসলামের প্রত্যেকটি দিনের একটা চরিত্র আছে, ইসলামের চরিত্র হচ্ছে লজ্জা।
হাদিসুন হাসান, হাদিসটি হাসান, ইবনে মাজাহ বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে। নবম যে গুণটি আমরা দেখি লজ্জা, সেটা হচ্ছে যে লজ্জা এবং ঈমান দুইটা একসাথে সবসময়। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ ওয়াল ঈমানু কুরনা জামিআন, লজ্জা এবং ঈমান দুইটা একসাথে রাখা হয়েছে। ফাইজা রুফিআ আহাদুহুমা রুফিআ আল আখার, একটা যদি উঠিয়ে নেয় আরেকটা উঠে যাবে। ইমাম হাকিম তার মুস্তাদরাক হাদিসটি বর্ণনা করেছেন এবং হাদিসটি সনদ হাসান। আর আমরা আজকে পড়বো অনেকগুলো হাদিস, তার মধ্যে একটি হচ্ছে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, ঈমানের একটি অংশ। এটা ব্যাখ্যা করবো আমরা ইনশাআল্লাহ। 11তম বৈশিষ্ট্য হচ্ছে যে প্রত্যেক কল্যাণের মূল হচ্ছে লজ্জা। কল্যাণ, অনেক কথা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়, কথাবার্তা হয়, বা যদি লজ্জা না থাকে খোঁটা দিবে। অনেক সময় যাদের বেশি, মরুয়ত বেশি, মানবতা বেশি, ওরা কিন্তু খোঁটা পছন্দ করে না। নারী হোক ছেলে হোক, এরা কিন্তু খুব মনে করে আমার মুখ থেকে এটা বেরোয়া উচিত না। এটা কিন্তু সংসার টিকিয়ে রাখে। আর দেখুন যদি কোনো লজ্জা না থাকে, আজে বাজে কথা বলবে, আশেপাশে মানুষ বলবে যে ওই বাড়িতে ঝগড়া শুরু হয়েছে আগে, বাড়ি মানে অমুক বাড়ি মানে ঝগড়ার বাড়ি মানুষের মধ্যে মনে করে। কেন? তার লজ্জা নেই। এমন এমন শব্দ উচ্চারণ করে যে শব্দ মানুষের কানে আঙুল দিতে বাধ্য বলতে, কারণ লজ্জা না থাকলে কল্যাণ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন হায়াউ খায়রুন কুল্লু, লজ্জা সবটাই ভালো, সবটাই ভালো। 12 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যত অকল্যাণের অকল্যাণ বন্ধ করতে পারে লজ্জার মাধ্যমে অকল্যাণ বন্ধ করতে পারেন আপনি। যে কোনো অকল্যাণ শুরু হওয়ার পথ বন্ধ করতে পারেন। দেখুন এই যে সিনেমা, এই যে বিভিন্ন জায়গাতে আপনি দেখবেন এই পোস্টার টাঙ্গাই দিছে, পোস্টারের মধ্যে এমন এমন ছবি আপনি চোখ বন্ধ করা ছাড়া আঁকতে পারবেন না। অনেক সময় দেখবেন যে এখানে এই অঙ্গভঙ্গি বিভিন্ন রকম দেখাচ্ছে। এগুলি সবচেয়ে অকল্যাণের মূল, কারণ এই সন্তানরা চোখে পড়তেছে, একসময় দেখতে দেখতে গা সহ হয়ে যাবে। অন্যায় যদি একবার দুইবার দেখে প্রথমে খারাপ লাগে, পরে এরপরে দেখতে দেখতে কিছুই না মনে হয়। এটাই আরবি প্রবাদ আছে যে ইজা কাসরাল ইমসাস কালাল ইহসাস, যে কোনো জিনিস বারবার যদি ধরেন একসময় অনুভূতিহীন হয়ে যাবে। আপনি যখন প্রথম আমরা চশমা চোখে দিছি, এখানে বিড়বিড় করতো, এখন দেখুন যে কিছুই মনে হচ্ছে না। চশমাকে আরো 2টা দিলে কোনো খবর থাকবে না, কারণ এখন কিছু মনে হচ্ছে না। সেরকম আজ এই সমস্ত রাস্তার পাশে সমস্ত বিশাল বিশাল সাইনবোর্ড দিয়া বিভিন্ন জায়গাতে বড় বড়, আবার দেখা যাচ্ছে কখনো কখনো লাইট দিয়েও এগুলো দেওয়া হচ্ছে, কখনো কখনো এগুলো বিদ্যুতের খুঁটির মধ্যে গুলি করে লাগানো হচ্ছে। এই সবই কিন্তু লজ্জা নষ্ট করার পদ্ধতি। এগুলি হচ্ছে অন্যায়ের পথ আবিষ্কার করা। এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজালাম তাস্তাহি ফাসনা মা শিত, যখন তুমি লজ্জা করবে না, যা ইচ্ছা তা করতে পারো তুমি। বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। আমরা কিছু এই হাদিসের কিছু ব্যাখ্যা, আমরা কিছু ফজিলত আমরা শুনলাম হায়ার লজ্জার কিছু হাদিসগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত প্রথম হাদিস যেটা আমরা আজকে পড়বো, 6ষ্ঠ হাদিস, এটা মানে হায়া কিতাব লজ্জা অধ্যায়ের প্রথম হাদিস। এটা হচ্ছে এটা আমাদের কিতাবের তারতিব অনুসারে 6ষ্ঠ হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নাম আমরা পড়েছি প্রথম দিন, সুতরাং আজকে আর ব্যাখ্যা করব না। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ঈমানু বিদউন ওয়া সাবউনা আও বিদউন ওয়া সিত্তুনা শুবা, ঈমান তার রয়েছে 70-এর ঊর্ধ্ব অথবা 60-এর ঊর্ধ্ব শোরবা। শোরবা অর্থ অংশ, অঙ্গ, অর্থাৎ বিভিন্ন শোরবা অর্থ নিজে ব্যাখ্যা করবে। একটা বিশেষ কিছু টুকরাকে বলা হয় শোরবা, শরীরের একটা অংশ, এটা টুকরা শোরবা বলা হয় এটাকে। কোনো কিছুর একটা বিশেষ অংশ। ব্যাখ্যাটা আমাদের শেখে করবেন ইনশাআল্লাহ, আমি শুধু পড়ে যাচ্ছি। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের সবচেয়ে উৎকৃষ্ট অংশ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? তাওহীদ। তাওহীদটা ঠিক রাখা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট জিনিস। এইটা না হলে বাকিগুলো কোনো মূল্য নেই। ও আদনাহা, এবং সবচেয়ে ছোট, যেটা কাছে নিকটবর্তী, যেটা হাত যে কোনো মানুষ করতে পারে, যেটা মর্তবার দিক থেকে, মর্যাদার দিক থেকে অন্যগুলির চেয়ে কম, সেটা কি? ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টকর জিনিস দূর করা। রাস্তা থেকে কষ্টকর জিনিস দূর করা। রাস্তা থেকে কষ্টকর জিনিস দূর করা কেমন? পাথর আছে সেটা দূর করা, অথবা কেউ দেখুন পানির ফিক ফেলছে, কেউ দেখবেন যে না টিস্যু ব্যবহার করে ফেলছে, কেউ দেখবেন যে টিস্যু ব্যবহার করে গাড়ি থেকে অনবরত ছেড়ে দিচ্ছে ময়লা, পানি ঢাকতেছে আরেকজনের গাড়িতে। কেউ দেখবেন যে যাওয়ার সময় আরেকজনের গায়ের উপর দিয়ে জোরে গাড়ি পানি চালু করে দিচ্ছে, জোরে গাড়ি, আরেকজনের গা ভিজে গেছে। এগুলো সবই কিন্তু এই ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে খারাপ কিছু দূর করার বিপরীত। বরং রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করতে হবে। আমরা পড়েছি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, একবার এক লোক যাচ্ছিল, যাওয়ার সময় দেখলো একটা গাছের ডাল বাঁকা হয়ে আছে, মানুষের কষ্ট দিচ্ছে। লোকটা কেটে দিল
আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে জান্নাত দিয়ে দিলেন। এর অর্থ হচ্ছে ছোট্ট কাজের মধ্যেও আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন, যদি কেউ রাস্তা থেকে খড়কুটো বা কষ্টদায়ক জিনিস দূর করতে পারে। এটা হচ্ছে সবচেয়ে ছোট। বড়টার কথা প্রথমে আলোচনা করিনি আমরা। এটা হচ্ছে ঈমান, বলেছে বেদুয়া সাবুনা শোরবা। ঈমানের অনেকগুলো শাখা রয়েছে, এটাতে বোঝা যায়। আমরা যেই জিনিস শাখা আছে, এর অর্থ হচ্ছে এটা একক জিনিস নয়, এটা কি আজাত ও আজজা, অনেকগুলো শাখা বিশিষ্ট জিনিস। এই জন্য বিশুদ্ধ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এটা, বিশ্বাস হচ্ছে এটা, ঈমান কোনো একক জিনিস নয়, ঈমান হচ্ছে অনেকগুলো জিনিসের নাম, অনেকগুলো জিনিসের নাম। সেটা কি অনেকগুলো জিনিস? কি? অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং কর্মকাণ্ডের সেটাকে প্রতিপালন, এই তিনটা জিনিসের নাম। এর কোনো একটা কম হওয়া হইতে পারবে না, একটা দিয়ে ঈমান হয় না। শুধু বিশ্বাস ঈমান হওয়ার কারণেই, এই শব্দ আমাদের দেশে প্রচলিত হওয়ার কারণে অনেক সময় দেখবেন অনেকে সালাত আদায় করে না, যাকাত দেয় না, হজ করে না, নিয়ম মানে না, কিছু, তারপর মুসলিম। আমি তো মুসলিম, আমার ঈমান ঠিক আছে। ঈমান কেমনে ঠিক থাকলো? ঈমান তো শুধু অন্তরের বিশ্বাসের নাম নয়। ঈমান অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি এবং এবং কর্মকাণ্ডের প্রতিপালন, কর্মকাণ্ডের প্রতিপালন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথাই বলেছেন, ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলতে হবে। উৎকৃষ্ট ঈমানের সর্বোৎকৃষ্ট বলা, তাহলে ওই বলাটা দুইভাবে হয়, অন্তরের কওল, মুখের কওল। বলা দুইভাবে হয়, অন্তরে আপনি স্বীকৃতি দিয়েছেন যেটা বলছেন, মুখেও বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য কওল তিনটা হয়, অন্তরের আমল আছে, অন্তরের কওল আছে, অন্তরের অন্তরের আমল আছে, অন্তরের কওল আছে, অন্তরের বিশ্বাস তাসদিক আছে, বিশ্বাস আছে, তিনটা জিনিস আছে। আর এর দিক থেকে অন্তরের বাইরে যেটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া, সেখানে আছে কি? সেখানে আছে আমল আছে, আমল আছে, আর আছে, মুখ দিয়ে বলা আছে, দুইটা আছে। ওখানে তাসদিক নেই, তাসদিক অন্তর হয় শুধুমাত্র। পাঁচটি জিনিস মিলে ঈমান হয়, পাঁচটি জিনিস মিলে ঈমান। সেটা কি? অন্তরের কথা, অন্তরের কথা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলা, মুখে উচ্চারণ করাটা তখন লা ইলাহা, অন্তরে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ কথা বলবেন, মুখে বলেছেন, দুইটা হয়ে গেছে। একটা হলো অন্তরের কথা, মুখের অন্তরের বিশ্বাস, অন্তরের কথা। আর একটা অন্তরের আমল, অন্তরের আমল কি? আল্লাহকে ভালোবাসছেন, আল্লাহর তাওয়াক্কুল করছেন, এগুলো। আচ্ছা, তিনটা হচ্ছে অন্তরের সাথে সম্পৃক্ত, আমলের সাথে সম্পৃক্ত, নিজের জবারের সাথে সম্পৃক্ত, অঙ্গ প্রত্যঙ্গের সাথে দুইটা। একটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের কথা, অঙ্গ প্রত্যঙ্গের আমল, অঙ্গ প্রত্যঙ্গের আমল, দুইটা। ও অঙ্গ প্রত্যঙ্গের আবার বিশ্বাসের জিনিসটা নাই, বিশ্বাসটা হচ্ছে শুধু অন্তরের সাথে সম্পৃক্ত। পাঁচটা জিনিস না লাগলে ঈমান হয় না। মানুষ অনেক সময় মনে করে ঈমান বুঝি অন্তরে বিশ্বাস করলে হয়ে যাবে, না, কখনো না। বরং যতক্ষণ পর্যন্ত সালাত আদায় করতো না, সাহাবায়ে কেরাম কখনো তাকে ঈমানদার মনে করতেন না, এবং কেউ তারা মনে হচ্ছে মুনাফিক, যেহেতু সালাত আদায় করে না। এটাই তাহলে আফদালুহা, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে ঈমানের সর্বোচ্চ স্তর, সর্বোৎকৃষ্ট জায়গা। আর সবচেয়ে অল্পটা কাছের হলো সেটা কি? ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে খড়কুটো বা ময়লা, কষ্টদায়ক জিনিস দূর করা। ওয়াল হায়াউ শুরবাতুম মিনাল ঈমান। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়া হচ্ছে ঈমানের একটি বিশেষ অঙ্গ। আলাদা করে কেন বললেন? নিঃসন্দেহে হায়া এর 70টা বা 60-এর উপরে যেটা এর অন্তর্ভুক্ত। রাসূল আলাদা করে কেন বলেন? কারণ যদি এইটা থাকে অন্যগুলি হবে, এইটা না থাকলে অন্যগুলি কেউ করবে না। এটার ব্যাখ্যা আমরা একটু পরে করছি। আচ্ছা, আমরা একটা হাদিসটা তাকরির শুনে নিই। কি হাদিসটা? ইমাম বুখারী বর্ণনা করেছেন, হাদিস নম্বর 9, মুসলিম বর্ণনা করেছেন হাদিস নম্বর 35। ইমাম মুসলিমের শব্দে হাদিসটি এখানে নিয়ে আসছেন আমাদের শেখ উস্তাদরা। তারপরে পরবর্তী হাদিসটা আমরা পড়ি। আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তিনি এবং তার পিতা দুজনেই সাহাবী। ইমরান ইবনে হুসাইন এবং তার পিতাও সাহাবী। তার পিতা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে গেলেন। দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তূর পড়তেছেন, আম খুলুকু মিন গায়রি শাইইন আম হুল খালিকুন, সালাতুল মাগরিবের সালাতে। তিনি তখন তার অন্তরে ইসলাম ঢুকে যায়, তারপর তিনি ইসলাম গ্রহণ করেন। তো তিনিও সাহাবী, তার ছেলে ইমরানও সাহাবী, হুসাইনও সাহাবী, দুজনেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে প্রশ্ন করেছিলেন একটা, ইয়া হুসাইন কাম তা'বুদ, হুসাইন তুমি কয়জনের ইবাদত করো? তো বলে যে 6 জন। তো যখন তুমি বিপদ আপদ কার কাছে? তখন একজনের কাছে। তখন তিনি রাসূল বললেন যে, তো একজনের কাছে তুমি বিপদ আপদে দাও, অন্য সময় ওনার কাছেই তুমি ওনারই ইবাদত করো। অর্থাৎ সে কিন্তু দুনিয়াতে 5 জন আর উপরে একজন, আল্লাহর কাছে। তো এর ইবাদত করতে, তো রাসূল বুঝিয়ে দিলেন যে শিরকে কোনো গ্রহণযোগ্য বিষয় নেই। কারণ তুমি বিপদ আপদে ঠিক আল্লাহর কাছে যাও, তখন আর কোনো মূর্তির কাছে কাজ হয় না তোমার। এটাই তো। এই ইমরান ইবনে হুসাইন তিনিও সাহাবী, তার পিতা হুসাইন তিনিও সাহাবী। তিনি বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জা কল্যাণ ছাড়া কিছু নিয়ে আসে না, লজ্জা কল্যাণ ছাড়া কিছু নিয়ে আসে না। এটাও ইমাম বুখারী বর্ণনা করেছেন হাদিস নম্বর 6117, এবং মুসলিম বর্ণনা করেছেন হাদিস নম্বর 37। অন্য বর্ণনায় আসছে মুসলিমের, আল হায়াউ খায়রুন কুল্লু,
লজ্জা পুরোটাই কল্যাণের, লজ্জা পুরোটাই কল্যাণকর। আমরা দেখতে পেলাম দুটি হাদিস আমরা পড়েছি, আমরা একটু সামান্য একটা দিন দেখবো। লজ্জা পুরোটাই কল্যাণ করলে অনেকে বলতে পারেন যে লজ্জা তো পুরোটাই কল্যাণ, তাহলে আমরা লজ্জা করে আর পড়তেও যাবো না, জিজ্ঞাসাও করবো না, কাউকে না জিজ্ঞাসা করে ঘরে থেকে যাবো, তাহলে কাজ হবে না, এটা ভালো। বলছে না, এটা না। কারণ হচ্ছে মানুষ যখন হক কথা বলা ছেড়ে দেয় অথবা কল্যাণকর কাজ শিখা ছেড়ে দেয়, এইটা যে লজ্জা আমাকে বাধা দিচ্ছে, এটা আসলে লজ্জা না, এটা হচ্ছে তার অপারগতা। অপারগতা অপারগতা এটা লজ্জার অংশ নয়। যে এটা লজ্জা মনে করছে সে আসলে না জানার কারণে, দিন সম্পর্কে অজ্ঞতার কারণে সেটা বলে থাকে। কারণ দিন শিখার মধ্যে কোনো লজ্জা নেই এবং দিন শিখানোর মধ্যে কোনো লজ্জা নেই, দুটো জিনিস, দিন শিখা এবং শিখানো। আমরা যদি কোনো ধরেন বিভিন্ন মাসালা, যেমন মেয়েদের হায়েজ নাফসের মাসালা অথবা ছেলেদের পবিত্র মাসালা যদি না বলতাম, তাহলে কিন্তু মানুষ বিপদে পড়ে যেত, আর তারাও যদি না শিখতো তারাও বিপদে পড়ে যেত। এই জন্য ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলী বলেছেন যে সিনতানে লা ইয়াতাআল্লামান, দুই দল মানুষ শিখতে পারে না, দুই দল মানুষ শিখতে পারে না। একজন হচ্ছে আল মুস্তাহি, আরেকজন হচ্ছে আল মুস্তাকবির। অহংকারী, একটা হচ্ছে লজ্জাশীল। লজ্জা করলে সে আর শিখতে পারবে না, এলেমের জন্য লজ্জা চলবে না, শিখতে হবে, তাকে জিজ্ঞাসা করতে হবে। আর মুস্তাকবির তো অহংকারী শিখতে পারে না। তো আমাদের সাধারণত আমরা মনে রাখার জন্য সুবিধা করতাম, আমরা বলতাম মিমানে লা ইয়াতাআল্লামান, দুই মিম শিখতে পারে না, কারণ মুস্তাহি লিখতে মিম লাগে আর মুস্তাকবির লিখতে মিম লাগে। তো আমরা তো মিমানে লা ইয়াতাআল্লামান, দুই মিম শিখতে পারে না, এক হচ্ছে অহংকারী আর এক হচ্ছে লজ্জা করে যে শিখতে পারে না। আরবিতে দুইটাই মিম আছে আরবি শব্দে। তো এই জন্য যারাই এরকম লজ্জা করবে তারা শিখতে পারবে না। এই জন্য দেখেন আল্লাহ তাআলা হক বর্ণনা করার ক্ষেত্রে লজ্জা করেন। আল্লাহ বলছে আল্লাহু লা ইস্তাহি মিনাল হক, আল্লাহ তাআলা হক বর্ণনার ক্ষেত্রে লজ্জা করেন না। কখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে দাওয়াত দিলেন, সাহাবায়ে কেরাম খেয়ে দিয়ে আরামে বসে গল্প শুরু করে দিয়েছে। আর এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বাস করতেছে, বলতে পারতেছে না লজ্জায় যে চলে যাও। কারণ মেহমানকে চলে যাওয়া বলা যায় না, যে কোনো মেহমানকে চলে যাওয়া বলা যায় না। চলে যাওয়া বলতে খুব খারাপ লাগে, কারণ মেহমানকে আসছে যেহেতু সে এখন দায়িত্ব নিয়ে বসে গেছে, এখন তারা তো বলতে পারে না আপনি আজকে যান, উঠে যান, আমার কাজ বলতে পারতেছেন। অনেক সময় ব্যক্তিত্ব উচিত লজ্জা করে দেখা যায় আমার এখন আসলে যাওয়া দরকার, লোকটাকে আমার দেওয়া দরকার। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন যে তোমরা অপেক্ষা করতেছ, হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা দেখছেন যে তার নবীর কষ্ট হচ্ছে। আল্লাহু লা ইস্তাহি মিনাল হক, আল্লাহ হক বর্ণনা করতে কখনো লজ্জা করেন না। বোঝা গেল হক মানে যিনি আলেম হবেন, যিনি শিক্ষা দিবেন, তিনি হক বর্ণনা করতে কোনো লজ্জা করবেন না। তবে তিনি উইলিংলি নিজের পক্ষ থেকে লজ্জা করে তিনি বর্ণনা করে দিবেন না, জায়গায় জায়গায় বলে বেড়াবেন না। যখন কেউ জিজ্ঞাসা করবে অথবা কোনো দরকার হবে তখন তিনি অবশ্যই বর্ণনা করবেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন, বলছেন নি'মান নিসাউ আল আনসার, আনসারের মহিলাদের কতই না ভালো, তারা লজ্জা তাদেরকে আইয়াতাফাক্কাহনা ফিদ-দ্বীন, দ্বীনের ফকিহ হইতে তাদেরকে নিষেধ করে। কেন? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা একবার জিজ্ঞাসা করতেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি কোনো এমন কিছু দেখি যা পুরুষরা দেখে, তাহলে আমাদের গোসল করা লাগবে কিনা? তো আশেপাশে সবাই ধরছে, মুখ চেপে ধরছে, কেউ হাই উম্মে সুলাইম, তুমি তো আমাদের লজ্জা, হাই ইজ্জত শেষ করে দিলা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নি'মান নিসাউ আনসার, আনসারী মহিলা কত ভালো, এরা হক জানার ক্ষেত্রে লজ্জা তাদেরকে বাধা দিচ্ছে না। অর্থাৎ লজ্জা তাদেরকে বাধা দিচ্ছে না, কারণ হক জানতে হবে তাকে, ফকিহ হতে হবে। বোঝা গেল যে জিজ্ঞাসা করে জানার নাম ফিকহ, এবং এটা গভীর জ্ঞানের পরিচয়, যে ছোটখাটো মাছ যেটা আসে নাই সেই জিনিসটাও জানতে হবে, এটা ফিকহের একটা অংশ। অনেকে এটা খারাপ জানে, এটা খারাপ না, যে জিনিসটা হওয়া সম্ভব এটা হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জিনিসটার উত্তর দিয়েছেন। ইমাম ইবনে মাজাহ হাদিসটি বর্ণনা করেছেন। অনুরূপভাবে তাবরানী বলেন যে অনুরূপভাবে এরকম এই হাদিস থেকে আমরা কি শিখলাম, আর শব্দার্থগুলো বলি, এরপর আমরা সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। প্রথমে বলেছেন আল ঈমান ও বেদন। বেদন অর্থ কি? আমরা এই হাদিসটা অনেক পড়ি, বেদন ওয়া সাবউনা শুরা। বেদন অর্থ হচ্ছে 3 থেকে 9 পর্যন্ত এই অংশটুকু, এটাকে বলা ভগ্নাংশকে বলা হয়, যেটা সাধারণত 10 পর্যন্ত পুরে বলে যে একটা রাউন্ড ফিগার। তো এই রাউন্ড ফিগারের নিচে 3 থেকে 10 পর্যন্ত যেটা হয় এটাকে বলা হয় বেদন। অর্থাৎ এই জন্য 70-এর আমরা বলি 70-এর ঊর্ধ্বে, 60-এর ঊর্ধ্বে, এটাকে বলি আর কি আমরা। কেউ বলেন যে না 1 থেকে 10 পর্যন্ত, তাহলে বোঝা গেল 70-এর ঊর্ধ্বে মানে 80 পর্যন্ত, 60-এর ঊর্ধ্বে 70 পর্যন্ত, এটুকু হচ্ছে বেদন, বা দোয়া আইন, বেদন শব্দটা। তারপর রাসূল বলেছেন শোরবা। শোরবা অর্থ কি? শোরবা অর্থ হচ্ছে যে কোনো টুকরা, যে কোনো একটা অংশের টুকরাকে বলে শোরবা, অথবা উত্তম যে কোনো খাসলতকে শোরবা বলা হয়। আর শরীয়তে পরিভাষা বলা হয়, কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং তার রাসূলের মুখ দিয়ে যা এসেছে আনুগত্যের জিনিসগুলোকে, এগুলোকে শোরবা বলা হয়। ইমাতাতুল আদা অর্থাৎ কষ্টকর জিনিস দূর করা, কাটা হোক, পাথর হোক, নাপাক হোক,
না পাক। অনেকে দেখবেন যত ময়লা সব রাস্তায় ছেড়ে দিচ্ছে। আপনি কোনো যান গলির মধ্যে দেখবেন হাঁটতে পারতেছে না, কেন? তাদের সমস্ত ময়লা রাস্তার মধ্যে ফেলছে। এবং মানুষ এমনি হাঁটতেছে কষ্ট করে, কাপড় চোপড়, এটা কিন্তু নিষিদ্ধ জিনিস। এগুলো আসলে কষ্ট দেয়া ইমানের বিরোধী কাজ, ইমান বিরোধী কাজ। অনুরূপভাবে এখানে বলছে হায়া অর্থ কি? হায়া এর অর্থ আমরা ব্যাখ্যা করেছি ইতিপূর্বে, আলহামদুলিল্লাহ। তো হাদিস থেকে আমরা কি কি শিক্ষা পাই? এর আগে আমরা এই হায়া দুটি প্রকার উল্লেখ করি। হায়া দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহর সাথে লজ্জাশীল হওয়া, একটা হচ্ছে বান্দার সাথে লজ্জাশীল হওয়া। আল্লাহর সাথে কিভাবে লজ্জাশীল হবেন? তবরানী বলেন, সাদ ইবনে ইয়াজিদ আল-আজদি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ওসিয়ত করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করলেন, আনতাসতাহি মিনাল্লাহ হাক্কাল হায়া, তুমি আল্লাহর ব্যাপারে অত্যন্ত লজ্জাশীল হবে, সবচেয়ে লজ্জার হক আদায় করবে। কামা তাস্তাহি মিন রাজুলিস সালিহ মিন কওমিকা, তোমার কওমের, তোমার জাতির কোনো একটা ভালো মানুষের সামনে তুমি অন্যায় কিছু করো না। সিগারেট খায় না, কেউ বিড়ি খায় না, খায় কিনা কোথায় না, দূরে কিছু একটা করতে গেলে কাপড় চোপড় নিচে করে, মুরব্বী আসতেছে, একটা মুরব্বী মানুষের যেরকম সম্মান, আল্লাহকে এর চেয়ে বেশি সম্মান করা উচিত, আল্লাহকে আর বেশি সম্মান করা উচিত। তো এটা সহিহুল জামেতে শেখ আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন। হাদিসটা তবরানির এই হাদিসটি। কিভাবে সেটা সম্ভব? এটা হচ্ছে ইমামরা বলে থাকেন এটাই, আল্লাহ ইয়ারাকা হাইতু নাহাকা, আল্লাহ তোমাকে যা থেকে নিষেধ করেছেন সেখানে যেন তোমাকে না দেখে। আল্লাহ তোমাকে যেটা থেকে নিষেধ করেছে তোমাকে যেন না দেখে। আর তোমাকে আল্লাহ যেখানে থাকতে বলেছে এখানে তোমাকে পাওয়া, তোমাকে যেন তুমি যেন না হারাও, সেখান থেকে না হারিয়ে যাও। মসজিদে থাকতে বলেছেন, সুতরাং মসজিদে যেন আপনাকে যেন না হারানো হয়, আপনি যেন মসজিদে থাকেন। আর আপনাকে খারাপ জায়গায়, গুনার জায়গায় থাকতে নিষেধ করেছে, আল্লাহ পছন্দ করে না, সেখানে যেন আপনাকে পাওয়া না যায়। এটা হচ্ছে হায়ার একটা সংজ্ঞা। দুইটা আমরা বললাম। 3 নম্বর হচ্ছে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা। 4 নম্বর হচ্ছে যে আল্লাহ যে সমস্ত জিনিস আপনাকে দিয়েছেন এগুলির শুকরিয়া আদায় করতে ভুলে না যাওয়া এবং এগুলি অস্বীকার না করা। অনেকে অস্বীকার করে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো লাযিদান্নাকুম, ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ কঠিন শাস্তি দিবেন। আর 5 নম্বর হচ্ছে আপনার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে সবসময়, আল্লাহর ভয় থাকবে সবসময়। 6 নম্বর হচ্ছে আপনি আল্লাহর জন্য মর্যাদা, সম্মানের অংশ রক্ষা করবেন, সম্মান। এই জন্য নবীরা সবসময় বলতেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমাদের কি হলো, তোমরা আল্লাহর জন্য কেন তোমরা মর্যাদা অনুভব করছো না? আর যে ব্যক্তি আল্লাহকে যথাযথ মর্যাদা দিবে, আল্লাহর ব্যাপারে হায়া করবে, সে ব্যক্তি কিন্তু শিরিক করতে পারে না, গুনাহ করতে পারে না, বেদাত করতে পারে না। সে চিন্তা করবে যে আমি এই কাজটি করতে পারি না, এটা করা আমার দ্বারা সম্ভব হচ্ছে না। 7ম হচ্ছে যে গুনার কাজ বলে বেড়াবে না। গুনাহ যে হয়েও যায়, কারো হঠাৎ করে হইতে পারে, কিন্তু আল্লাহর কাছে কোনো বলে বেড়াবে না। অনেকে আছে আরেকজনের কাছে বলে, আমি তো ওর কাছে বলে হালকা হতে চাচ্ছি না, হালকা হবেন না। এই হালকা হওয়ার তো হচ্ছে গুনার কাজ, আরেকজনকে সাক্ষী বানিয়ে ফেলে, এটা গুনাহ ক্ষমা হচ্ছে না। এই জন্য আল্লাহ তার হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুজাহিরকে আল্লাহ ক্ষমা করবে না, যে ব্যক্তি বলে বেড়ায় গুনাহ। আল্লাহ তাআলা যেটা গোপন রাখছে সে সকালে এসে সবার কাছে বলে দিচ্ছে, বাজারে চা খেতে খেতে বলে দিচ্ছে, কারো কাছে বলে দিচ্ছে, গল্প করতেছে বন্ধু বান্ধবের কাছে, তার কিন্তু ক্ষমা অনেক কঠিন কাজ। যদি না আল্লাহ তাআলা তাকে ক্ষমা, আলাদা বিষয়, কিন্তু তার জন্য ক্ষমা করবেন না অর্থ রাসূল এটা বলেছেন, সেভাবে রাখতে হবে। এটা নিয়ম হচ্ছে এই সমস্ত ব্যাপারে যখন বলে যে রাসূল এটা করবেন না, আল্লাহ এটা করবেন না বলেছেন, সেভাবে বলতে হয়। আল্লাহ তাকে ক্ষমা করেন, এটা আলাদা ব্যাপার, কিন্তু আমাদের কাছে যে হাদিস আসছে সেটা অর্থ তাকে ক্ষমা করবেন না, এভাবে আসছে। আর 8ম হচ্ছে যে তার অবশ্যই জানা উচিত আল্লাহ তাআলা তাকে দেখছেন এবং জানছেন প্রতি মুহূর্ত, যে আল্লাহ তাআলা দেখছেন। কিভাবে আমরা এই লজ্জাটা আল্লাহর সাথে লজ্জাটা বাড়াতে পারি? সেটা হচ্ছে আল্লাহকে ভালোবাসতে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তারা আল্লাহকে বেশি ভালোবাসে। আর যারা দ্বিতীয়ত এমন একটি কাজ করতে পারে যার মাধ্যমে আল্লাহ হায়া আমাদের কাছে বর্ধিত হবে, তা হচ্ছে আল্লাহ সম্মান করা। আল্লাহ যদি সম্মান করতে পারি তাহলে আমরা অবশ্যই আল্লাহ তাআলার সাথে আমাদের হায়াটা, দরজাটা বাড়বে। সেটা কিরকম? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়ালামু খায়িনাতাল আ'ইউন ওয়া মা তুখফি আনফুস, ইয়ালামু খায়িনাতাল আ'ইউন, তোমাদের আল্লাহ তাআলা তোমাদের চোখের যে কোন দিকে তাকাচ্ছ সোরা দৃষ্টিতে, এটা কিন্তু আল্লাহ তাআলা জানেন। কোথাও আপনি মনে করতেছেন কেউ দেখে না, একটু দেখেই বলছি এক নজর, কিন্তু আল্লাহ তো দেখতেছেন। সুতরাং এই জন্য আমাদের শেখকে বলা হয়েছিল যে আমি গুনাহ করতে চাই, তবে গুনাহ করো, তবে আল্লাহর রাজত্বে গিয়ে করো না। তো আল্লাহর রাজত্ব কোথায় বাদ? আল্লাহ সবটা তো আল্লাহর রাজত্ব, ইচ্ছা করলে তো কোথাও যেতে পারবে না। আল্লাহ তাআলা সব দেখেন, জানেন,
এবং মানুষের গোপন প্রকাশ্যে সবকিছু জানা। এটা যে ততক্ষণ পর্যন্ত একজন মানুষ না বুঝবে তার আল্লাহর উপর লজ্জা আসবে না, আল্লাহর জন্য লজ্জা আসবে না। তৃতীয়ত আল্লাহর নিয়ামতকে স্মরণ করা। তো এগুলি মনে রাখতে হবে। আরেকটি জিনিস হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি, একটা হাদিস আছে, ইমাম শাইখুল আলবানী হাদিসটিকে হাসান বলেছেন, তিরমিজি বর্ণনা করেছেন, আহমদ বর্ণনা করেছেন। হাদিসটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে বলছে আমাকে কিছু নসিহত করুন। রাসূল বলছেন যে ইস্তাহিয়ু মিনাল্লাহ হাক্কাল হায়া, আল্লাহর ব্যাপারে যথাযথ হায়া অবলম্বন করো, লজ্জা অবলম্বন করো। তো সেটা কি সাহাবী জিজ্ঞাসা করলেন, তখন উত্তরে বলেছেন রাসূল আন তাহফাজার রাসা ওয়া মা ওয়া, মাথার ভিতরে তুমি কি ঢুকাচ্ছ, মাথার ভিতরে তুমি কি ঢুকাচ্ছ এটাকে ভালো করে জানো, আর পেটের ভিতরে কি ঢুকাচ্ছ এটা ভালো করে জানো। আর 3 নম্বর হচ্ছে মাউত ওয়াল বিলা, মৃত্যু এবং পচে যাওয়া, এটাকে তুমি স্মরণ করো। যত কিছু শেষ পর্যন্ত তোমার পরিণতি হচ্ছে মৃত্যু, এটা যদি স্মরণ করতে পারো তাহলে তোমার আল্লাহর ব্যাপারে হায়া আসবে। এরপর তিনি বলেছেন ওমান আরাদাল আখিরাত তারাকা জিনাত দুনিয়া, যে ব্যক্তি আখিরাতকে চাইবে দুনিয়ার চাকচিক্য সে পরিত্যাগ করবে। এই ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন। তবে হাদিসটার মধ্যে কেউ কেউ দরাব বলেছেন, কিন্তু শাইখুল আলবানী হাদিসটাকে হাসান বলেছেন, সেটি হাসান বলেছেন। আমরা বুঝতে পারলাম যে আল্লাহর সাথে হায়া কিভাবে আছে, মানুষের সাথে হায়া কিভাবে রক্ষা করবে। মানুষের সাথে হায়া রক্ষা করতে হবে মানুষের কষ্ট না দেয়া, কাউকে কষ্ট না দেয়া, মুখে হোক হাতে হোক, মুখে হোক হাতে হোক। মুখে অনেক সময় কষ্ট দেয়, আর হাতেও মানুষ কষ্ট দিয়ে থাকে। আর মানুষের সাথে গীবত না করা, কারো বিরুদ্ধে অপবাদ না দেয়া, এবং কাউকে অশ্লীল কথা না বলা, এগুলো সবই হচ্ছে এর অংশ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন লা খায়রা ফি মান লা ইস্তাহি মিনান নাস, ওই ব্যক্তির কাছে কল্যাণে যে ব্যক্তি মানুষের লজ্জা করে না। অনেক সময় দেখবেন রাসূলুল্লাহ একটা হাদিসও আসছে, এক লোকে কাপড় খুলে তার প্রয়োজন সারতেছে। রাসূল বললেন যে আল্লাহর উপর হায়া করা উচিত, তুমি কাপড় খুলে এভাবে চলতেছো কেন? দেখেন আপনার হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুই ব্যক্তি কাপড় খুলে, আল্লাহ তাআলা তার উপর কঠিন রাগ হন যারা এরকম কথা বলতে বলতে নিজের প্রয়োজন সারে জায়গায় জায়গায়, মানে বাথরুমের কথা বলা হচ্ছে, ইঙ্গিত করতেছে আর রাসূল। এটা কিন্তু কখনো বৈধ কাজের মধ্যে অন্তর্ভুক্ত নয়। অথচ আজ দুনিয়াতে লজ্জাটাকে খারাপভাবে দেখা হচ্ছে। কেমন খারাপভাবে দেখা হচ্ছে? এখন একটা সময় ছিল ছেলের বিষয়টা, মেয়ের যে সমস্ত বিয়ের কথা আজ বলা হচ্ছে, এগুলো তো মানে এত নিকৃষ্ট, যার কারণে আল্লাহ তাআলা কওম লূতকে ধ্বংস করে দিয়েছে। এখন এগুলো কিভাবে পত্রিকায় আসতেছে, এগুলোর উপর সেমিনার হচ্ছে, আলোচনা হচ্ছে, এত জিনিস মানুষের লজ্জা কোথায় চলে গেল? কোথায় চলে গেছে লজ্জা তাদের? এর কারণ কি কারণ লজ্জাগুলো চলে গেছে? আমি 2টা কারণ উল্লেখ করবো। 1 নম্বর কারণ হচ্ছে ফিতনা বেড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ফিতনা তুমি সাবধান থাকো, সকালবেলা ঈমানদার হবে, বিকালবেলা কাফের হয়ে যাবে, আর বিকালবেলা ঈমানদার থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। 1 নম্বর কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে এই এলাম, তথাকথিত বর্তমান যেটাকে বলা হয় মিডিয়া আমাদের জন্য বড় ধরনের খারাপ জিনিস নিয়ে আসছে। ভালো দিক যেমন আছে, খারাপটা খুব বেশি। এটা বলা হয় দুধারী তরোয়ার, যেটাকে বলা হয় 2 দিক দিয়ে কাটে, উভয় 2 দিকে কাটে। এটা আমাকে একদিকে ভালোর দিকে নিচ্ছে, এই মিডিয়ার মাধ্যমে আমরা কথা বলছি, বুঝলাম, কিন্তু এটা হচ্ছে যারা অন্যায় করছে ওরা কিন্তু বহুগুণ বেশি আকারে আসছে, এবং ভালোটাকে তারা কি করবে, একটা খারাপ চিত্রিত করবে, আর তাদের খারাপগুলিকে তারা মনে হয় যেন এটা স্বাভাবিক হয়ে গেছে এভাবে বলতে থাকবে মানুষের কাছে। মানুষ প্রতিবাদ করবে না। এই যে প্রতিবাদ না করাটা একটা অন্যায়, প্রতিবাদ বলতে হবে যে এটা তো একটা লজ্জার বিষয়, এবং এটা জানাতে হবে যে ঠিক নয়। আমাদের আজ হাতের মধ্যে যে মুঠো ফোনটা দিয়ে দিয়েছে, বাচ্চারা এটাকে কত খারাপ অর্থে ব্যবহার করতেছে। এটা যদি খারাপ একবার ব্যবহার অভ্যস্ত হয়ে যায় তা কিন্তু বের করা যাবে না, বিশেষ করে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গেলে। সুতরাং বোঝা যাচ্ছে যে আমাদের এই লজ্জাটা খুবই জরুরি জিনিস, বিশেষ করে আমাদের এই সমাজকে রক্ষার জন্য খুবই দরকার। আমি আমার ফাওয়ায়েদগুলি বলে শেষ করবো ইনশাআল্লাহ। 2টি হাদিস থেকে আমরা যে সমস্ত ফায়দা পাই তা হচ্ছে ঈমানের অনেকগুলো শোভা রয়েছে, অনেকগুলো কি আছে, শাখা রয়েছে, এবং সেগুলো স্তর আছে, সবগুলি একরকম না। কোনোটা গেলে একেবারে কাফের হয়ে যায়, কোনোটা গেলে কাফের হয় না, কোনোটা নফল পর্যায়ে আছে। যেমন রাস্তা থেকে খড়কুটো দূর করা, এটা কিন্তু ফরজ না, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলা কি ফরজ, অতএব না বললে আপনি ঈমান থাকতেছে না। তো সবগুলি একরকম না। এই জন্য যারা বলে ঈমান বাড়ে না কমে না, একই রকম থাকে, এটা কিন্তু ঠিক বলে না। তো যদি আপনি একটা আমল করেন ঈমানটা বাড়লো, একটা আমল কম করলেন ঈমানটা কমলো, এটা হচ্ছে বিশুদ্ধ মত। দ্বিতীয়ত যে কালেমাতুল লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত আমরা জানতে পারলাম, এবং জানতে পারলাম যে সবচেয়ে উত্তম কালেমা হচ্ছে কালেমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার বুকে এর চেয়ে বড় কিছু হতে পারে না। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ অনেকেই বলে, অর্থ অনেকেই বুঝি না। আমাদের দরকার রোকন বুঝা। লা ইলাহা 2টি রোকন, একটা লা ইলাহা, একটা ইল্লাল্লাহ। একটা হলো অন্য কোনো ইলাহ নেই, একটা হচ্ছে একমাত্র আল্লাহ ছাড়া। এই 2টা রোকন, 2টা অংশ আছে, এটাকে রোকন বলা হয়। আর 7টি লা ইলাহা ইল্লাল্লাহ 7টি কি আছে, 7টি শর্ত আছে, এগুলো আমাদেরকে জেনে নিতে হবে। এগুলো আমরা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার বিভিন্ন বইতে। তৃতীয়ত লজ্জার যে ফজিলত সেটা আমরা উল্লেখ করেছি, এবং এটা ঈমানের একটি অংশ, এবং যে কোনো কল্যাণমূলক কাজের জন্য লজ্জা জরুরি, অকল্যাণ থেকে বাঁচার জন্য লজ্জা জরুরি, এটা আমরা স্পষ্ট বুঝতে পারি। 4 নম্বর হচ্ছে যে কোনো অবস্থায়
হায়া থাকা মুস্তাহাব, যে কোনো অবস্থায় হায়া থাকা মুস্তাহাব। আর পঞ্চম যেটা, সেটা হচ্ছে আমরা আগে বলেছি যে হক কথা বলা এবং হক কথা জানা, হক কাজ করা, এটা লজ্জার অংশ নয়। এটা যদি কেউ লজ্জা করে এটা না করে তাহলে অন্যায় হবে। বরং হকের জন্য জানতে হবে, এটা লজ্জা না, না জানাটা বুঝতে হবে সেটা অযোগ্যতা প্রমাণ করে সে না জানার চেষ্টা করেনি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন উম্মে সুলাইমের, যেহেতু তারা মহিলাদেরকে, আনসারী মহিলারা জানতে চেষ্টা করতো। এই কারণে যারাই জানত, উম্মাহাতুল মুমিনিনের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল থেকে অনেক কিছু শিখে নিতেন। আর সাহাবায়ে কেরাম কোথাও না পেলে উম্মাহাতুল মুমিনদের কাছে খোঁজ নিতেন যে এটা করলে কি হবে, এটা কি হবে, এটা কি হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে দিতেন যে আমরা এটা করেছি, এটা করেছি, বলতেন। কেন না বললে শিখবে কার কাছ থেকে? শিখতে হবে সেটা। ষষ্ঠ যে ফজিলতটা হচ্ছে রাস্তা থেকে খড়কুট দূর করা। আর সপ্তম হচ্ছে ইসলাম জীবনের সবকিছুর জন্য উপযুক্ত সবকিছু দিয়েছে, এটাকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ। একেবারে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ যেমন আছে, তেমনিভাবে একেবারে নফল কাজ, ইমাতাতুল আযান ইত্যাদি, রাস্তা থেকে খড়কুট দূর করা, সবটাই ইসলাম শামিল। ইসলাম কোনো কিছুকে বাদ দেয় না, এবং এগুলি সবগুলিকে যে জিনিসটা একত্রিত করে তা হচ্ছে, যেটা হচ্ছে আল হায়া, সেটা হচ্ছে লজ্জা। এই লজ্জা থাকা দরকার। যতক্ষণ পর্যন্ত লজ্জা থাকবে, সমাজ প্রতিষ্ঠিত থাকবে, সমাজের ঈমান প্রতিষ্ঠিত থাকবে, সমাজের লোকদের মধ্যে ঈমান ও আমল থাকবে। আর লজ্জা থাকবে না, সে পরিবার নষ্ট হবে, ঘরের ভিতরে পরিবার নষ্ট হবে, সন্তানদের মধ্যে লজ্জা না থাকবে না, উল্টাপাল্টা হয়ে যাবে। মানে একটা বিতিকিচ্ছির কারবার হবে। যে সমস্ত কাজ আজ ইউরোপে হচ্ছে বা বিভিন্ন ইউরোপ আমেরিকাতে হচ্ছে, কাফেরদের দেশে হচ্ছে, সেগুলো অনেকে আমদানি করে, মুসলিম দেশে আমদানি করে, নাউজুবিল্লাহ। অনেকে সেগুলি প্রচার প্রসার করে, সেখানে কি সমস্ত অশ্লীলতা হয় সেগুলিকে প্রচার প্রসার করছে। এগুলি সবই হচ্ছে লজ্জা না থাকার কারণে। আল্লাহ আমাদেরকে এই ঈমান, এই হাদিসটুকু আমল করার তৌফিক দান করুন এবং যথাযথভাবে লজ্জা নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।